একদিন অভাবের সংসারে আত্মীয়ের কাছ থেকে ধার নিয়েছিলেন 50,000 টাকা, কিন্তু সেই টাকা শোধ করতে না পারায় ঘটে গেল এক পৈশাচিক ঘটনা। পাওনা টাকা না পেয়ে প্রতিবেশী ও দুঃসম্পর্কের আত্মীয় সোনিয়া ও তার স্বামী আশরাফুল মিলে অপহরণ করেন 9 মাসের শিশু সন্তানকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই চাঞ্চল্যকর ঘটনাটি জানাজানি হতে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। যে প্রতিবেশী পাশে দাঁড়ানোর কথা, সেই প্রতিবেশীর হাতে যখন নিজের সন্তান বন্দী হয়, তখন বিশ্বাস আর মানবতার জায়গাটা কোথায় গিয়ে দাঁড়ায়? ঘটনার শুরু বৃহস্পতিবার বিকেলে, যখন শিশু ওয়াসি তার মায়ের সাথে নানার বাড়ি কাঞ্চন কৃষ্ণনগর এলাকায় বেড়াতে যায়। সুযোগ বুঝে প্রতিবেশী সোনিয়া ও তার স্বামী শিশুটিকে তুলে নিয়ে উধাও হয়ে যায়। পরবর্তীতে বাঘবের সিটি মার্কেটের একটি বিকাশের দোকানে গিয়ে শিশুটির পরিবারের কাছ থেকে 25,000 টাকা মুক্তিপণ দাবি করে তারা। তবে বিধিবাম বিকাশের দোকানে টাকা তোলার সময় সোনিয়ার কথাবার্তায় সন্দেহ হয় দোকানদার ও স্থানীয়দের। তৎক্ষণাৎ ওই বিকাশ নাম্বারে যোগাযোগ করে জানা যায় শিশুটিকে অপহরণ করে টাকার জন্য দর কষাকষি করা হচ্ছে। মুহূর্তে স্থানীয়রা সোনিয়াকে আটকে ফেলে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। আমি হলো ঈদের দিন এগোর বাড়িতেও গেছি, মানে এদের বাড়িতে গেছি আমি আর আমার হাজবেন্ড, মানে শ্বশুর বাড়ি হ্যাঁ নেই, মানে যেখানে আমরা ভাড়া থাকি না ওই জায়গাতে শ্বশুর বাড়ি। ওদের কাছে টাকা পয়সা এই জন্য বাচ্চা নিয়েছিল, বাচ্চা দিছো না আবার। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নারী সোনিয়া এক ভয়ঙ্কর যুক্তি দাঁড় করিয়েছেন। তার দাবি, প্রতিবেশী জলিল মিয়ার কাছে তারা 50,000 টাকা পাওনা ছিলেন। বারবার তাগাদা দিয়েও বাকি 25,000 টাকা না পাওয়ায় তারা নিরুপায় হয়ে টাকা উদ্ধারের জন্য শিশুটিকে অপহরণ করেন। অন্যদিকে শিশুটির বাবা জলিল মিয়া জানিয়েছেন, পূর্বের টাকা তিনি আগেই পরিশোধ করেছেন। অভাবের সংসারে ধার নেওয়া টাকা কি এভাবে জীবন কেড়ে নেয়ার হাতিয়ার হতে পারে? লেনদেন আসলে কিন্তু শেষ করে দিয়েছি, আর আগে আমরা ওনাকে চাইলে জিজ্ঞেস করতে পারেন যে বিকাশে টাকা পাওয়ার জন্য যেই নাম্বার দিছিল ওই নাম্বারের সাথে আমরা দোকানদারের সাথে যোগাযোগ করি, দোকানদারকে বলি যে ওনাকে আটকাতে পারে, দোকানদার আটকায়, আমরা সেখানে আসি। রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সোনিয়ার স্বামী আশরাফুলকেও গ্রেপ্তার করেছে। শিশু ওয়াসিফকে উদ্ধার করে তার বাবা মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং অপহরণকারীদের শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়। ওয়াসিয়া নামের একটা 9 মাসের শিশুকে সানিয়া নামের একটি মেয়ে তাকে চুরি করে নিয়ে আসে। ঘটনার পরবর্তীতে দেখা যায় যে আসলে তাদের মধ্যে টাকা পয়সার লেনদেন ছিল, টাকা পাওনা এবং কে কেন্দ্র করে তারা বাচ্চাটাকে নিয়ে আসছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা তাদেরকে উদ্ধার করছি, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনাটি আমাদের সমাজে নৈতিক অবক্ষয়ের এক নগ্নরূপ। পাওনা টাকার জন্য নিষ্পাপ শিশুকে ঢাল হিসেবে ব্যবহার করা কি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।